আসসালামু আলাইকুম। নমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে আমি যখন ময়মনসিংহ থেকে ঢাকাতে যাই তখনকার ভ্লগ। তো আমার হাসব্যান্ডের অফ ডে ছিল দেখে ও ঢাকায়ই যাচ্ছিল। আর আমার শাশুড়ি বলতেছিল যে ও যেহেতু রোস্ট পছন্দ করে, পোলাও রোস্ট, তো আমার শ্বশুর সব কিছু বাজার করে এনে দিয়েছিল। মুরগি-টুরগি আমি কেটে সুন্দর করে লেবু-টেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে এনেছিল জাম, সেই জামগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাচ্ছিলাম। তো মুরগিগুলোকে যে ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই মশলা দিয়ে ম্যারিনেট করবে। তো প্রথমে সয়া সস দিয়ে নিয়েছিল, তারপরে আদা রসুন পেস্ট দিয়েছিল। এবারে অর্ধেকটা রোস্টের যে মশলাটা রাঁধুনি সেটা দিয়ে নিয়েছিল। এরপর দিয়েছিল 2 চামচ লবণ, আর তারপর দিয়েছিল 2 চামচ মরিচের গুঁড়া। আর এগুলো দিয়ে মা ভালো করে ম্যারিনেট করে রাখবে, যাতে ভাজলে মশলাটা একদম মাংসের ভিতরে ভিতরে চলে যায়, আর খেতেও এটা দারুণ একটা টেস্ট লাগে। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ওর অফিসে চাইনিজরা ওকে কফি, তারপরে এই যে আচার টাচার এগুলো দিয়েছিল, সেটাই আমি দেখাচ্ছিলাম। আর পাশের চুলোতে মশলা তৈরি করতেছিল রোস্টের জন্য। সব ধরনের মশলা, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, তারপর জিরা, গোলমরিচ সব কিছু দিয়ে মা একটা মশলা করে নিবে। এর জন্য সেটা ভেজে নিয়ে তারপর ব্লেন্ড করে নিল রোস্টে দিয়ে দেওয়ার জন্য। এরপরে মা পেঁয়াজ দিয়েছিল ভাজতে, পোলাও করে নেওয়ার জন্য। তো মা অসুস্থ হওয়াতে আমি পরে রান্নাটা কন্টিনিউ করি। তো পোলাওর চালগুলোকে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। আর এর পাশেই আমি কড়াইতে তেল গরম করে ওখানে রোস্টের জন্য সব কিছু রোস্ট ভাজতে যে মশলা মাখিয়ে রেখেছিলাম মুরগিটা, সেই মুরগিটা দিয়ে নিলাম। তো এখানে আমি ভালো করে একদম মুরগিটা ভেজে নিব। আর এই ভাজা মুরগিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, এরকম করে ভাজলেই ও একটা দুইটা খেয়ে নেয়। তো এরপরে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা, বাদাম বাটা সব কিছু দিয়ে, আর যে বাকি মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে ভালোভাবে এরকম যখন তেলটা কষিয়ে এসেছিল ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে দুধ ঢেলে দিয়েছি। দুধটা যখন ফুটে গেছে তারপরে দিয়ে নিয়েছি ভেজে রাখা যে মাংসগুলো, সেই মাংসগুলো। এরপরে মাংসগুলোকে আমি আলতো হাতে নেড়ে দিয়েছি এবং যখন এটা ফুটে গিয়েছে আর বেশ কিছুক্ষণ কষানোর জন্য আমি আবার ঢেকে দিয়েছিলাম। এরপর মাংসগুলো সুন্দর করে ফুটে যখন গিয়েছে তখন তেলগুলো মাংসগুলো থেকে ছেড়ে উপরের দিকে ভেসে উঠেছিল। আর মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর হয়েছিল। আর আমি নেড়ে নেড়ে মাংসর মশলাগুলো সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। আর পাশেই আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা। তো বেরেস্তা দিয়ে বাটিতে মুরগি ঢেলে নিয়ে সেটা সার্ভ করে নিয়েছিলাম। আর পোলাওর উপরেও বেরেস্তা দিয়েছিলাম। সকলে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।